দেশের রাজনীতিতে ১-১১ শঙ্কা জানিয়ে দেয়া ফেসবুক পোস্টটি সরিয়ে নিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ দিকে ফেসবুকে ওই পোস্ট দেন মাহফুজ। পোস্টে তিনি লিখেছিলেন, ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে। পোস্ট দেওয়ার ২৩ মিনিট পর তিনি তা আবার আপডেট করেন। আপডেট করা পোস্টে তিনি লেখেন, ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। উপদেষ্টা মাহফুজের ওই পোস্ট সংবাদ ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মাকসুদ হোসাইন নামের একজন ফেসবুক পোস্টে লেখেন, ১-১১ কেন, ২-২২, ৩-৩৩, ৪-৪৪, ৫-৫৫ কোনো কিছুই আসবে না। মাহফুজের সবসময় রিলিভেন্ট থাকতে চাওয়ার অভ্যাসটা আর গেল না। হুদাই পোস্ট মাইরা পরে ডিলিট করে দিবে। গোলাম কিবরিয়া নামের অপর একজন লেখেন, মাহফুজের আইডির রিস্ক কমে গেছে, তাই ১-১১ নিয়ে পোস্ট দিল আর কি। সোমবার রাতে বিষয়টি নিয়ে নিজ ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর লেখেন, নিজের ব্যর্থতা আর ভাঁওতাবাজি আড়াল করতে রাখালের গল্পের মতো যেভাবে ১-১১ বাঘ আসছে বাঘ আইছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, পরিস্থিতি যা দাঁড়িয়েছে, সত্যিকারের বাঘ এসে পড়লেও এখন ডেকেও অনেককে পাশে পাবেন না। সময় বড়ই নিষ্ঠুর। পোস্টের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে সাংবাদিকরা জানতে চান। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই। পরে বাস্তবেই রাতের মধ্যেই ওই পোস্ট সরিয়ে নেন উপদেষ্টা মাহফুজ আলম। বিষয়টি সামাজিক মাধ্যমে আগের তুলনায় অধিক সমালোচনার জন্ম দেয়। এমডি নোমান বিল্লাহ নামের একজন ফেসবুক পোস্টে লেখেন, ১ ঘণ্টা না ৩ ঘণ্টা পর পোস্ট ডিলিট করেছেন মাহফুজ আলম। সাব্বির রহমান সাগর নামের অপর একজন মাহফুজকে মেনশন করে লিখেছেন, পোস্ট ডিলিট করে লাভ নাই মাহফুজ আলম ভাই, শেয়ার করে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, মাফ করবেন। কারণ বিএনপি নেতা আগেই বলছিলেন কিছু সময় পরে মাহফুজের পোস্ট ডিলিট হয়ে যাবে। যাই হোক, কথা সত্য, কিন্তু কাহিনী কি? এর আগেও চলতি বছরের গত ১১ মে একটি পোস্ট করে বেশ বিতর্কের মুখে পড়ে সেটিও সরিয়ে নিয়েছিলেন মাহফুজ আলম। তবে এবার ১-১১ সংক্রান্ত পোস্টটি না থাকলেও উপদেষ্টা মাহফুজের জুলাই আমাদের সবার শিরোনামে দেয়া অপর একটি পোস্ট এখনও তার পেজে দৃশ্যমান রয়েছে। তবে পোস্ট ডিলিট নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, এবার কোন শঙ্কায় পোস্টটি সরিয়ে নিলেন মাহফুজ আলম। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।